আধুনিকতার এই যুগে সোশ্যাল মিডিয়ায় আসক্ত না হয়ে নিয়মিত পড়াশোনা করে চমক দেখিয়েছেন জামালপুরের ফরহাদ হোসেন। ৪৪তম বিসিএসএ প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছেন তিনি। মাত্র ৩বার পরীক্ষা দিয়েই এ সাফল্য অর্জন করেছেন ফরহাদ। তার এই সাফল্যে খুশির জোয়ার বইছে তার পরিবার ও এলাকাবাসীর মনে। কিন্তু কিভাবে এই অর্জন সম্ভব করেছেন তিনি? জামালপুর প্রতিনিধি লুৎফুর রহমানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম প্রতিযোগিতামূলক পরীক্ষা ৪৪তম বিসিএসএ প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছেন জামালপুরের ছেলে ফরহাদ হোসেন। তার এই সাফল্যের পেছনে রয়েছে এক অনন্য দৃষ্টান্ত, স্ত্রীর অনুপ্রেরণা আর সাহস জাগানোর গল্প। স্ত্রীর অনুপ্রেরণায় শুরু হয়েছিল বিসিএস এর প্রস্তুতি, আর সেই অনুপ্রেরণাই তাকে পৌঁছে দিয়েছে এক অনন্য উচ্চতায়। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন ফরহাদ হোসেন। ছোটবেলা থেকেই মেধাবী ফরহাদ ২০১২ সালে কৈডোলা জাফর শাহী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৪ সালে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পাশ করেন। জামালপুর সদরের জাফর শাহী এলাকার কৃষক তোফাজ্জল হোসেন ও গৃহিণী হামিদা বেগম দম্পতির ২ ছেলে ও ১ মেয়ের মধ্যে দ্বিতীয় তিনি। ফরহাদ হোসেনের বড় ভাই ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন। ছোট বোনের বিয়ে হয়েছে। ছাত্রজীবন থেকেই ফরহাদ হোসেন লেখাপড়ার পাশাপাশি কৃষক বাবা তোফাজ্জল হোসেনকে কৃষিকাজে সহযোগিতা করতেন। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার মোহাম্মদ নজমুল ইসলামের মেয়ে নুসরাতি জান্নাত নীতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবন শুরু করেন ফরহাদ হোসেন। আমি আসলে যখন গ্রাজুয়েশন শেষ করলাম, তো তখন আসলে আমার ওয়াইফ আমাকে এক সেট পিলির বই পাঠাইছিল কুরিয়ারে আর কি। তো তখন আমি প্রশ্ন ব্যাংকগুলো দেখলাম, যে আমি ম্যাথ করলাম, আমি দেখি যে 15টার ভিতরে 14-15টা পারতেছি। আমি বেশিরভাগটা বইগুলো আমার পরিচিত। আমি 9-10 ইন্টারের সবসময় টিউশন করাইছি, ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। তো যে জিনিসগুলো আমাকে খুবই কাজে দিচ্ছে, আর বিসিএস সিলেবাসে 9-10 ইন্টারের কিছু জিনিস আছে, তো যেগুলো আসলে আমার জন্য প্রিপারেশনে যেগুলো খুবই সাহায্য করছে আর কি। আর আমি আসলে শুধু পড়াশোনা করছি এরকম না, আমি বিসিএস এর মূলধারা পড়াশোনার বাইরে বিভিন্ন উপন্যাস, গল্প, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস, তারপর দেশ বিদেশের বিভিন্ন রাজনীতি, অর্থনীতির বিভিন্ন টপিক গুলা, নিয়মিত পত্রিকা পড়া। আমি তারপর আমার যারা সিনিয়র যারা আছে তাদের সাথে সবসময় আমি যোগাযোগ রাখছি, তারা আমাকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে, ডিপার্টমেন্টের স্যাররা আছে। আমি আসলে সর্বোপরি আমার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি এমন একটা পরিবেশ পেয়েছি যেখানে সিনিয়র জুনিয়র শিক্ষক সবাই খুবই ফ্রেন্ডলি, খুবই আন্তরিক। আমি সবার সাথে মিশে আসলে আমার মধ্যে যে জড়তাটা, যে ভয়টা, সেটা আসলে অনেক কেটে গেছে। আর এই যে আমার যে ভয় যে কেটে যাওয়াটা, সেটা আমার বিসিএস ভাইভাতে আমাকে অনেক কাজে দিচ্ছে আর কি। তো যখন আমার পড়াশোনা যখন শেষ, তো তখন আমি বিসিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করলাম। তো তখন আমি দেখি যে আমি দিনে 3-4টা টিউশন করানোর পরে মোটামুটি, তারপর খাওয়া দাওয়া, ঘুম, হাবিজাবি আনুষ্ঠানিক কাজ করার পরে আমি পড়াশোনার জন্য 2 থেকে 3 ঘন্টা বেশি সময় পাচ্ছি না আর কি। তো তখন আমি একটু খোঁজার চেষ্টা করলাম যে আমার সময়গুলো আসলে কি কি করি আমি। তো তখন দেখি যে আমার এবারে যে প্রতিদিন আমি 2-3 ঘন্টা আমার ফেসবুকে চলে যাই, অথচ এখানে তেমন কোনো আউটপুট নাই আমার আর কি। তো আমি চিন্তা করলাম যে আমি যদি ফেসবুকটা যদি আমার না থাকে, তাহলে আমি 2-3 ঘন্টা সময়টা আমি পড়াশোনা করতে পারবো। আর যার সাথে আমার যোগাযোগ করা দরকার, আমার হোয়াটসঅ্যাপ আছে, আমার ফোন নাম্বার আছে, সে আমাকে ফোন দিবে কোনো ইমার্জেন্সি দরকার হলে। তো সেখান থেকে আমি ভাবলাম যে আসলে এমনি আমার একটু সময়টা কম, টিউশনি করি, হ্যান ত্যান হাবি যাবে কত কিছু। তো সেই জন্য আমি ভাবলাম যে আমি ফেসবুকটা বাদ দিই আর কি, বাদ দিয়ে আমি পড়াশোনাতেই সময়টা দিই। ইনশাল্লাহ আমার সেটা আসলে খুবই ভালো কাজে লাগেছে আর কি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বিসিএস এর পাশাপাশি ব্যাংক সহ অন্যান্য চাকরির প্রস্তুতিও নিয়েছেন ফরহাদ হোসেন। বর্তমানে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত। এর আগে 41 ও 43তম বিসিএসেও অংশ নিয়েছিলেন তিনি। ফরহাদ হোসেন বিশ্বাস করেন, শুধুমাত্র বিসিএস এর পেছনে না ছুটে বিকল্প পথও খোলা রাখা উচিত। আমি এর আগে 41 বিসিএস দিয়েছিলাম, সেখানে আমার নন ক্যাডারে আসছে। তারপর 43 বিসিএস দিয়েছিলাম, সেখানে আমার ক্যাডারে আসে নাই। আমি তারপর আরো বিভিন্ন পরীক্ষা দিয়েছি। তো আমার মাঝখানে কৃষি ব্যাংকে একটা চাকরি হয় অফিসারে আর কি, বাংলাদেশ কৃষি ব্যাংকে। তো আমি সেখানে চাকরিটা শুরু করি। এরপর আমি 44 রিটেনটা দেওয়ার পরে আমার চাকরিটা হয়েছে আর কি। তারপর আমি ভাইবাটা দিলাম। তো আমি আসলে অনেক ভালো রিটেন দিছি, যে এর চেয়ে ভালো রিটেন দেওয়া সম্ভব না। আমার ভাইবাটা অনেক ভালো হয়েছে আর কি। মানে আমি আপনার মোটামুটি শিওর ছিলাম যে আমি ইনশাল্লাহ এবার একটা ক্যাডার পাবো। আমাকে সবাই বলতো যে না, ফরহাদ এবার একটা ক্যাডার পাবে, কিন্তু একদম প্রশাসন ক্যাডার ফার্স্ট হয়ে যাবে, এটা আসলে খুবই সারপ্রাইজিং ছিল। এটা আসলে আমি খুবই আনন্দিত। এটা আমি প্রথম যখন দেখি, আমি আসলে নিজে বিশ্বাস করতে পারতেছিলাম না। আমার ওয়াইফ পুরো কান্না করে দিচ্ছে। ও খুবই অবিশ্বাস্য একটা ব্যাপার। এটা আমার জীবনের একটা অন্যতম সেরা সাফল্য।
আমি খুবই খুশি। আমার বাপ মা, গ্রামবাসী, আত্মীয় স্বজন সবাই অনেক খুশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সক্রিয় না থাকার পেছনেও রয়েছে তার প্রস্তুতির নীতি। তিনি 2020 সাল থেকেই ফেসবুক ব্যবহার বন্ধ রেখেছেন। বিশ্ববিদ্যালয় জীবনে নিয়মিত টিউশনি করতেন ফরহাদ। স্বামীর ফলাফলে খুশি স্ত্রী নুসরাতি জান্নাত নীতি। আসলে ওর বিসিএস জার্নির প্রথম থেকে আমি ওর সাথে ছিলাম। তো প্রথম দিকে সব গল্পই কিন্তু প্রথমেই মানে কি বলবো, সব সাকসেসের গল্প থাকে না। প্রথমে ওর 41 বিসিএস মানে 43 বিসিএস ওর যখন হয় নাই, তো সে খুব মানে এটা নিয়ে খুব চিন্তা করতো যে আমার কি হবে বা আমি সুন্দর করে সবকিছু সবার স্বপ্নটা পূরণ করতে পারবো কিনা। সবসময় আমি ওকে একটা জিনিস বলতাম যে তুমি চেষ্টা করো, যেহেতু তোমার এখন হয়নি, হয়তোবা তুমি সামনে ভালো কিছু করবে, আল্লাহ হয়তোবা তোমার জন্য আরো ভালো কিছু প্ল্যান করে রাখছে। তো সে এই চেষ্টা নিয়ে সে যখন মানে চালিয়ে যাচ্ছিল তার পড়ালেখাটা, যখন তার কৃষি ব্যাংকে আর কি একটা জব হয়, তো এটা নিয়ে আসলে আমরা খুব খুশি ছিলাম। তারপরে সে তার লেখাপড়া সবকিছু সবসময় চালিয়ে গেছে। কিন্তু যখন তার মানে এই সাকসেসটা আসলে তার যে আগের পরিশ্রমটা, তার যে চেষ্টা, এটা সে মানে এতদিন মানে লেগেছিল দেখে হয়তোবা তার কাছে এগুলো পসিবল হয়েছে। তো এখন এই সাকসেসফুল বা এই রেজাল্ট আমাদের সবার জন্য আনন্দের। হয়তো ওই চেষ্টা, ওই ধৈর্যের জন্য সবকিছু সম্ভব হয়েছে। তো আমি এবং আমার পরিবার সবাই অনেক খুশি। সবাই দোয়া করবেন আমার স্বামীর সামনের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, সে যাতে আমাদের পরিবারের, সমাজের, গ্রামের, দেশের সবার সেবা করতে পারে। সন্তানের সাফল্যের খবরে খুশি তার বাবা মা সহ পুরো এলাকাবাসী। লেখাপড়ার ফাঁকে ফাঁকে ছেলে আমার একটু সহযোগিতা করছে। করার পরে এখন ছেলে বড় হয়ে লেখাপড়া উৎসাহ করতে গেছে। এখন বিশেষ ক্যাডার নিয়ত আছে, বিশেষ ক্যাডার অনলাইনে করাইছে। করানোর পরে এখন বড় ধরনের চাকরি হয়ে গেছে, হয়ে গেছে। আমি রেস্টুরেন্টে আমার ছেলেরে লেখাপড়া করাইছি, খুব কষ্ট করে লেখাপড়া করাইছি। অনেকের দোয়ায়ে আমার ছেলেরা বড় হই, অনেকের দোয়া চাই। ব্যাংকে চাকরি করলো, ম্যানেজার ছিল, এখন আবার থেকে হয়েছে ম্যাজিস্ট্রেট হয়েছে। আমরা তাতে অনেক ধন্যবাদ, খুশি। তার রেজাল্টে মনে হয় যে আমরা খুব অন্তত খুশি। ছোট থেকেই ফরহাদ হোসেন বিভিন্ন স্কুলে মেধার স্বাক্ষর রাখছেন। স্কুল, কলেজ, ভার্সিটি পার হয়ে এখন সে বাংলাদেশের যে সর্বোচ্চ প্রশাসন, এই প্রশাসনের একজন ক্যাডার হয়েছেন। আমরা আশা করি তার এই সফলতার মধ্য দিয়েই আমাদের গ্রাম, আমাদের জেলা তথা সমগ্র বাংলাদেশ তার কাছ থেকে সেবা পাবে, এই প্রত্যাশায় রাখি আমরা। কৃষক পরিবারের সন্তান ফরহাদের এই সাফল্য প্রমাণ করে স্বপ্ন, সাধনা আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই একজন মানুষকে পৌঁছে দিতে পারে কাঙ্ক্ষিত গন্তব্যে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।